ভয়াবহ অবস্থা হবিগঞ্জের। এই যে আমার পাশের দৃশ্যগুলো দেখলেন, খোয়াই নদীর যে বাঁধ রয়েছে সে বাঁধ ভেঙে কিন্তু পানি প্রবেশ করছে গ্রামে। ভয়াবহ অবস্থা রয়েছে। এই যে দৃশ্যগুলা দেখলেন, এগুলা বর্তমান অবস্থায় হবিগঞ্জ, জালালাবাদ এগুলা কিন্তু এই যে খোয়াই নদী আছে, খোয়াই নদী বাঙ্গন দেখা দিছে, খোয়াই নদীর বাঙ্গা দেখা দিয়া কিন্তু প্রচুর পরিমাণে পানি ঢুকের। এই পানির উৎসাহ কিন্তু বৃষ্টির কারণে কিন্তু এই পানির উৎসাহ নাই। এই পানির উৎসাহটা হইলে গিয়া ইন্ডিয়া থেকে একটা বাঁধ সাইরা দেওয়া হয়েছে। বাঁধ ছাড়ার পরে কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণ কিন্তু পানি ঢুকছে। ঢুকার পরে ফেনী, কুমিল্লা বিভিন্ন জেলায় কিন্তু বন্যার পানিতে সবাই আক্রান্ত। অনেক জায়গায় আছে মানুষ উদ্ধার হওয়ার জন্য বোট বা নৌকা তারা সরে, কিন্তু তারা নৌকা বোট পান না। সবাইকে অনুরোধ করবো, আপনারা যারা দেশে আছেন, মাঠে ময়দানে কাজ করলেন, এই মুহূর্তে সব কিছু ভেদাভেদ বাদ দিয়ে আপনারা প্রত্যেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে প্রত্যেকে একটা টিম গঠন করে আপনারা এই সমস্ত এলাকায় যান। যে সমস্ত এলাকায় দুর্যোগ, খুবই বন্যা ভয়াবহ, অনেক জায়গা দেখা গেছে সালের উপরে কিন্তু পানি উঠে গেছে, কিন্তু এনারা কিন্তু বাইরে থেকে বাহির হইতে পারেন না। অনেকের গবাদি পশু এগুলোও কিন্তু বাইরে থেকে বাহির হতে পারেন না। অনেকের গবাদি পশু পানির স্রোতে ভেসে যাচ্ছে। অনেকের ছোট ছোট বাচ্চা দেখা গেছে তাগাড়ির মাঝে, বউলের মাঝে তুললা ওনাদেরকে ফান বাঁচাইবার চেষ্টা করে। আপনারা সবার জায়গা থেকেই আপনারা ছোট ছোট করে টিম কইরা আপনারা একটা বোট নিয়া, যে এলাকাটা খুবই মারাত্মকভাবে বন্যায় পানিতে আক্রান্ত হয়েছে, ওদের ফাঁসে গিয়ে দাঁড়ান, ওদেরকে উদ্ধার করেন। এর পাশাপাশি এই যে সিলেট সোনারঘাটের খোয়াই নদী বাঙ্গন দিয়ে এই সাইডেও পানি আমাইবার সম্ভাবনা খুবই। আজকের এই সংবাদ তে আপনারা এদিকেও সুদৃষ্টি রাখবেন। আর এই সাইডের যারা আছেন, যে সিলেট সোনারঘাটের যে খোয়াই নদী বাঙ্গন দেখা দিছে, এই সাইডের যে এবারা মানুষ আছেন আমার ভিডিওটা দীক্ষা থাকেন, আপনারা প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বে নিরাপদ স্থান খুঁজে আপনারা নিরাপদ স্থানে হস্তান্তর হন। আপনারা আগ থেকে আপনাদের প্রস্তুতি নেন, যেহেতু ইন্ডিয়ার পানি ছাইরা দেওয়া হয়েছে। পানি ছাড়ার কারণে এখন পর্যন্ত পানির কমার কোনো জনা, এখন পর্যন্ত কিন্তু পানি বাড়তেছে। আপনারা প্রত্যেকের দায়িত্বে, নিজ নিজ দায়িত্বে আপনারা নিরাপদ স্থানে চলে যান। আর এর পাশাপাশি যারা এই যে বন্যার তো মানুষের পাশে দাঁড়াইলেন, আপনারা নিঃস্বার্থকভাবে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান। ইনশাল্লাহ এই বিপদ আমরা দুর্যোগ মোকাবিলা করে ইনশাল্লাহ উঠতে পারি।